वंदे मातरम, वंदे मातरम, जयबाद 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 কর্মসূচি সফল হলো। বিধানসভা নির্বাচনের আগে আবারও বিজেপিতে ভাঙন। কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের মধুপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য সুশান্ত রায় বিজেপি ছেড়ে যোগদান করলেন তৃণমূলে। উল্লেখ্য, গত লোকসভা নির্বাচনের পর থেকেই কিন্তু দেখা গেছে কোচবিহারে একাধিক গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং পঞ্চায়েত সদস্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছিলেন। তবে এবার বিধানসভা নির্বাচনের আগে একইভাবে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করতে দেখা যাচ্ছে বিজেপির পঞ্চায়েত সদস্যদের। কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের মধুপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য সুশান্ত রায় ডাকনাম বাপি বিজেপি ছেড়ে কিন্তু অবশেষে যোগদান করেছেন তৃণমূলে। বৃহস্পতিবার দুপুরে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দেবভৌমিকের হাত ধরে তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন। সেখানে তিনি অভিযোগ করেছেন বিজেপি নোংরা রাজনীতি করে, সব সময় একটি সম্প্রদায়ের মানুষকে নিয়ে তারা লাফিয়ে থাকেন। এছাড়া রাজবংশী সমাজকে বিজেপির পক্ষ থেকে সব সময় অন্ধকারে রাখা হয় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখেই এদিন তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন। এর আগেও কিন্তু আমরা দেখেছি, এখন দেখাচ্ছি যেটা উত্তর বিধানসভা কেন্দ্রে, এছাড়াও কিন্তু দিনহাটা, মাথাভাঙায় একই রকম ভাবে কিন্তু অনেকেই এই একেবারে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন। আজ যে ছবি রাখছি এই মুহূর্তে, যে অভিজিৎ দেবভৌমিক কিন্তু তার হাতে দলীয় পতাকা তুলে দিচ্ছেন এবং তিনি জানিয়েছেন, অভিযোগ করেছেন যে বিজেপি নোংরা রাজনীতি করে এবং সবসময় একটি সম্প্রদায়ের মানুষকে নিয়েই কিন্তু তারা লাফিয়ে থাকেন। এছাড়াও রাজবংশী সমাজকে বিজেপির পক্ষ থেকে সবসময় অন্ধকারে রাখা হয় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখেই এদিন তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন। কোচবিহারের নমস্কার, আপনারা আজকে আরও একটি খুশির খবর নিয়ে এলাম। কোচবিহার জেলায় যে 600 গ্রাম পঞ্চায়েত বিজেপি জিতেছিল তার 188তম গ্রাম পঞ্চায়েত মেম্বার তিনি আজকে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন। এটা কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্র, যার বিধায়ক সুকুমার রায়, তার ঠিক পাশের গ্রাম মধুপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য সুশান্ত রায় বাপি, তিনি আজকে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করছে। ইতিমধ্যেই জানেন যে এই উত্তর বিধানসভা কেন্দ্রের যিনি এমএলএ, তার গাড়িকে ব্যবহার করে তার ছেলে ইতিমধ্যে আমাদের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষকে গুলি করে হত্যা করার চেষ্টা করে এবং সে গুরুতর আহত হয়ে কুচবিহারে একটি নার্সিংহোমে তার অপারেশন হয়, সে প্রাণে বেঁচে যায়। এই ঘটনাগুলো যা রিয়াকশান তৈরি হচ্ছে এই বিধানসভা কেন্দ্রে, তাতে মানুষ তাদের থেকে সরে দাঁড়াচ্ছে, যার ফলে সুশান্ত হচ্ছে তার একটা নতুন সঙ্গী যে আমাদের সাথে যুক্ত হচ্ছে। সুশান্তকে আমরা স্বাগত জানাই। সে অত্যন্ত কাছের এই বিধায়ক ছিলেন এবং তাকে নিয়ে আমাদের এই অঞ্চলে কোনো দ্বিমত নেই, প্রত্যেকেই চেয়েছেন যে সুশান্তকে আমাদের দলে যুক্ত করার জন্য। তাই সকলের সাথে কথা বলে নিয়ে আজকে আমরা সুশান্ত বাপি, তাকে আমরা তৃণমূলের পতাকা তুলে দিচ্ছি। মাননীয় মুখ্যমন্ত্রীর সমস্ত রকম উন্নয়নকে সামনে রেখে এবং ইদানিংকালে এনআরসি নিয়ে যা শুরু হয়েছে, কুচবিহারের স্থানীয় রাজবংশী যুবক তাকে নোটিশ করে ডেকে পাঠিয়েছে আসাম সরকার, এর বিরুদ্ধেও একটা জনমত কিন্তু গড়ে উঠছে। এই অঞ্চল তো আগেই আপনাদের দখলে ছিল, এখন তাহলে কত? এখন টিএমসি 19 হলো, বিজেপি 5 হলো। সুশান্ত যদিও বিজেপির পক্ষ থেকে জানানো হচ্ছে বিজেপি কখনো নোংরা রাজনীতি করে না, বিজেপি সব সময় রাজবংশী সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যেই রয়েছে। দীর্ঘ 12 বছর যাবৎ বিজেপির সাথে যুক্ত ছিলাম, বিজেপির বিভিন্ন দায়িত্ব সামনে ছিলাম। আজকে সারা পশ্চিমবাংলা জুড়ে যে বিজেপি হিন্দু হিন্দু করে যে একটা রাজনীতির চক্রান্ত করছে,
এবং যে একটা হিন্দু মুসলিমের দাঙ্গা রাগার পরিস্থিতি, সেটা বিজেপির পরিকল্পিত। এবং এই হিন্দু মুসলিমের দাঙ্গা ধীরে ধীরে আমাদের শান্ত কুচবিহারকেও আজকে অশান্ত করে তুলছে। তার প্রমাণ আমরা কিছুদিন আগেই কুচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের চকচকা অঞ্চলে আমাদের তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক রাজু দে, তাকেও প্রাণে মারার একটা চক্রান্ত করা হয়েছিল। এবং মমতা ব্যানার্জির যে উন্নয়ন আজকে সারা বাংলা জুড়ে, যে উন্নয়নের বাতাবরণ করেছেন, যেরকম কন্যাশ্রী থেকে যুবশ্রী, মায়েদের জন্য লক্ষ্মীর ভান্ডার, রাস্তাঘাট থেকে শুরু করে সর্বোপরি যে বাংলার সাধারণ গরিব মানুষদের জন্য যে বাংলা আবাসের ব্যবস্থা করেছেন, এই উন্নয়ন দেখেই আজকে আমি তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম। এবং আগামী দিনে যাতে উত্তর বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলকে আমরা 26-এর নির্বাচনে বিপুল ভোটে পরাজিত করতে পারি, বিজেপিকে পরাজিত করতে পারি, সেই উদ্দেশ্য লক্ষ্য নিয়ে আজকে আমার তৃণমূলে জয়েন করা। আপনি অন্য কোনো পার্টির দায়িত্ব ছিলেন? আমি বিজেপির প্রাক্তন জেলা সভাপতি মালতী রাভা যখন দুবারের জেলা সভাপতি ছিলেন, তখন আমি মন্ডলের যুব মোর্চার দুবার মন্ডল সহসভাপতি ছিলাম। তারপরে উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপির যুব মোর্চার কনভেনারের দায়িত্ব সামলেছিলাম। পঞ্চায়েত ইলেকশনে আমার একটা ভূমিকা ছিল, আমাকে 2টো বুথের দায়িত্ব দেওয়া হয়েছিল। সেই 2টো বুথেও আমি নিজেই একজন পঞ্চায়েত জয়ী হয়েছি। আর পাশের যে বুথটার দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে, সেই বুথটারও পঞ্চায়েত আমি জয়ী করেছি। লোকসভা ভোটে কি কোনো দায়িত্বে ছিলেন? লোকসভা ভোটে পার্টি আমাকে কোনো রকম পার্টির দায়িত্ব দেয় নাই। আমি পঞ্চায়েত হিসেবেই যতটুকু আমার নিজের বুথের মধ্যেই পার্টি যেহেতু করতাম, ওই বুথের মধ্যেই ততটুকুই করছি, বাকি আমাকে। আচ্ছা, আপনি কি মালতী রাভা গোষ্ঠী আর যে প্রাক্তন যে জেলা সভাপতি গোষ্ঠীর মধ্যে কোনো শিকার হয়েছেন, এই ধরনের কোনো বিষয়? না, কোনো এখানে গোষ্ঠীর বিষয় নেই। তবে একটা জিনিস লক্ষ্য করে আসছি যে বিজেপি যে পার্টি, এটা একটি শ্রেণীর রাজনৈতিক দল বলতেই চলে। কারণ বিজেপিতে রাজবংশীদের সব সময় সবকিছুর থেকেই অন্ধকারে রাখা হয়। এই কারণে এই বিষয়গুলি আমি আগেই লক্ষ্য করেছিলাম। এই বিষয়গুলো নিয়ে আমি অনেকবার জেলা নেতৃত্বের কাছেও তুলে ধরেছিলাম, কিন্তু জেলা নেতৃত্বের মুখে এক কথা বলে, কাজের সাথে কোনো মিল নেই। যেরকম কেন্দ্রের আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলে সবকা সাথ সবকা বিকাশ, এখানে পশ্চিমবাংলায় বিজেপির ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি আমরা? সবকা সাথ সবকা বিকাশ বলতে কি বোঝায়? যে যত জাতি ধর্মের লোক আছে এই পশ্চিমবাংলায়, সবাইকে নিয়ে চলার, সবার বিকাশ করার, সবাইকে নিয়ে। আজকে সেটা আমরা দেখতে পাচ্ছি না। আজকে কি দেখতে পাচ্ছি? যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি ডাইরেক্ট বলছে সংখ্যালঘু ছেলের কোনো দরকারই নেই, তুলে দিতে হবে, সংখ্যালঘুরা আমাদেরকে ভোট দেয় না। এদের কোনো রাজনৈতিক মানসিকতা নেই, এরা খালি হিন্দু হিন্দু করে হিন্দুদের বিভেদ সৃষ্টি করার এদের উদ্দেশ্য আর লক্ষ্য। আপনার নাম? বিজেপির এক পঞ্চায়েত সদস্য বিজেপি তৃণমূলে যোগদান করেছে এবং সে অভিযোগ করেছে যে বিজেপিতে রাজবংশী সম্প্রদায়ের যারা রয়েছে তাদেরকে অন্ধকারে রাখা হয়। আমরা কি, আমি উৎপল দাস, আমি নিজে একজন রাজবংশী। অভিজিৎ বর্মন জেলা সভাপতি, সেও একজন রাজবংশী। এগুলো পাগলের প্রলাপ। এবং জিএস আমাদের দুজন রয়েছে, জেলার দুজন সাধারণ সম্পাদক রয়েছে, তারাও রাজবংশী। এগুলো পাগলের প্রলাপ। হয়তো দেখেন অন্য কোনো কিছু বিষয় আছে, কিন্তু রাজবংশীদের অবহেলিত করে রাখা, অন্ধকারে রাখা, এগুলো বললাম তো ওই একটার সঙ্গে একটা মিল আছে। এর আগের যে প্রশ্নটা করলেন জীবন সিং এর সাথে, আসলে তৃণমূলেই এই অন্ধ রাজনীতিটা করছে, ভোটের রাজনীতিটা করছে। কখনো সাম্প্রদায়িকতার বীজ ছড়াচ্ছে এরাই, আবার কখনো মুসলিমদেরকে ভয় দেখাচ্ছে হিন্দুত্বের। এইরকম নোংরা রাজনীতিটা তৃণমূলেই করতে পারে।